ডক্টর আসাদুর রহমান মাশাআল্লাহ এবং ইনশাআল্লাহ ডায়েরি যত্ন করব, ডেটগুলো লিখব। সকল মুফাসসির, সকল উলামায়ে কেরাম রাজশাহী মহানগরীতে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। প্রত্যেককে বরকত দান করুন। যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উনি বলেছেন যে মুফাসসিরদের জন্য একটা ইউনিট করার কথা বলেছেন, মুফাসসির ইউনিট। আমি নায়েবে আমির সাহেবকে বললাম যে মুফাসসিরদের জন্য আমরা এরকম ইউনিট করতে পারি কিনা। উনি বললেন যে মূল কাঠামো ঠিক রেখে, মূল দলের নীতি আদর্শ ঠিক রেখে আপনারা মুফাসসিরদের জন্য ইউনিট করতে পারবেন। তাহলে আমরা মুফাসসির ইউনিট একটা করতে চাই, রাজি আছেন? তাহলে আমরা মুফাসসিররা যদি এই ব্যানারে যদি আমরা ঐক্যবদ্ধ হই, মুফাসসির ব্যানারে আমাদের মূল টার্গেট থাকবে আমাদের মূল সংগঠন, এবং আমাদের আগামী দিনের ঐক্যবদ্ধ কর্মসূচি হবে আন আকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলনে আমাদের কর্মসূচি হবে। কি বলেন? আমাদের নেতৃবৃন্দ একটা সত্য কথা স্বীকার করেন না। মোবারকবাদ জানাচ্ছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের এই কথাটা স্বীকারোক্তি দিয়েছে। যখন ময়দানে সংগঠন কোনোভাবেই সংগঠিত ছিল না এবং মুফাসসিরিনগণ ঝুঁকি নিয়ে হক কথা জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, মুফাসসিরের বিরুদ্ধে মামলা হয়েছে, আসামিও করা হয়েছে, অনেক মুফাসসিরকে রাষ্ট্রবিরোধী মামলা দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু ময়দানে মুফাসসিরিনগণ হক কথা বলা বন্ধ করেননি। ইমামতি চলে গেছে, তারপরেও হক পথ থেকে মুফাসসিরিনে কেরাম বিচ্যুত হননি। থেকে পাটুরিয়া প্রত্যেকটা জায়গায় একটাই আওয়াজ, সবাই কি দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। আমাদের প্রাণপ্রিয় নেতা, বিশেষ অতিথি, আগামী দিনের রাজশাহী মহানগরের রাজশাহী 2 আসনের সংসদ সদস্য আমাদের রাহবারকে আমরা এটা বলতে চাই যে আপনাদের ডাকে সাড়া দিয়ে, ইসলামের ডাকে সাড়া দিয়ে ওলামায়ে কেরাম সবসময় ঐক্যবদ্ধ ছিল, আগামী দিনেও থাকবে। শুধু বুক দেননি, পিঠ পেতে দিয়েছিলেন। আমি তাদের সকলের সময়ে আল্লাহর সাহায্য এসেছিল আমাদের কাছে, আমরা ঐক্যবদ্ধ ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মজলিসুল মুফাসসিরিনের একটা সম্মেলন বা সভা হলো। সেখানে বিষয়টা ছিল বর্তমান প্রেক্ষাপটে মুফাসসিরিনদের দায়িত্ব কর্তব্য বা কী ভূমিকা, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আসলে মুফাসসিরিন যারা, তারা কোরআনের দার্স দেন, কোরআনের শিক্ষা প্রচার করেন, তাদের মর্যাদা অত্যন্ত বেশি এবং তাদের অনেক ফলোয়ার আছে, তারা অনেক কথা শোনেন, পাবলিক তাদের কথা শুনে জনমত সৃষ্টিতে মুফাসসিররা বিরাট ভূমিকা পালন করে। এই জন্য মুফাসসিরিন যারা আছে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে মুফাসসিরিনদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোরআন হাদিস ভিত্তিক কথা বলতে হবে, মানুষের সামনে ইসলামের প্রচার প্রসার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে যে বলছেন মানুষের কাছে দ্বীনের কথাকে পৌঁছায় দিতে হবে, এবং সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই বাণীর আলোকে মুফাসসিররা তাদের বক্তব্য কোরআন ভিত্তিক করবেন এবং কোরআনের দিকে মানুষকে ডাকবেন, এবং আল্লাহর কাছে এটা পছন্দনীয় কাজ। তো আজকে এ বিষয়ে আলোচনা হয়েছে যে আমরা মুফাসসিররা ঐক্যবদ্ধ থাকবো, আমরা পরস্পরকে ভালোবাসবো, ঐক্যবদ্ধ থাকবো, এবং আমাদের যদি ছোটোখাটো মতভেদ যদি থাকে সেটা সে জায়গায় রেখে ইসলামের যে সমস্ত মৌলিক বিষয় সে বিষয়ে কিন্তু মতভেদ নাই, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটি ছিল আজকের মূল বিষয়।